সবাইকে গুড মর্নিং। আজকে দেখুন কতটা কুয়াশা। সবাইকে লিপি সিম্পল ব্লগে স্বাগত। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও তো ভালো আছি, কিন্তু এই ঠান্ডার মধ্যে সমস্ত কাজ সামলে বাইরে বেরোতে হবে। কিছু করার নেই, করতেই হবে। সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। সকাল সকাল সোয়েটার গায়ে দিয়ে দিয়েছি, প্রচণ্ড ঠান্ডা লাগছে। প্রথমেই ঠান্ডা লাগবে, যখন কাজ স্টার্ট করব তখন আর কিন্তু ঠান্ডা সেরকম লাগবে না। চলুন আগে প্রথমে চা খেয়ে নিই, তারপর সমস্ত কাজটা করব। বন্ধুরা, আগে চা খেয়ে নিই। ঘর বাড়ি এখনও কিচ্ছু গোছানো হয়নি, বাসি বিছানা উঠানো হয়নি। আগে চা খেয়ে নিই, এনার্জি বাড়াই, তারপর গিয়ে সমস্ত কাজ করব। রুটি নিয়ে নিয়েছি, আচ্ছা কালকের পরোটা ছিল, সেটা দিয়ে একটু চা খেয়ে নিচ্ছি। সকাল সকাল বাইরে যা কুয়াশা, রৌদ্র উঠবে কি না। বাবু উঠে গেছে, মুখ ধুচ্ছে, বাবুকেও খেতে দেব। এই যে বন্ধুরা, উনুনে না ভাত করে নিয়েছি, গরম গরম ভাত হয়ে গেছে। মধ্যে সবজি বসিয়ে দিয়েছি, পরে শেয়ার করছি কি রান্না করলাম। এখানে অন্ধকার, বোঝা যাচ্ছে না, পরে দেখাচ্ছি। এই যে এর মধ্যে ডিমটা এখন দিয়ে দিলাম। ফাইনাল লুক কীরকম আসছে একটু পরে দেখাচ্ছি। এই যে বন্ধুরা, এই যে ফাইনাল লুক এরকম এসছে। এখানে ডিম দিয়ে, ছোট আলু দিয়ে, সয়াবিন দিয়ে এটা এরকম করেছি। আর এখানে রয়েছে মুসুরির ডাল, হালকা পাতলা করে একটু গাঢ় করে করেছি। আর এখানে রয়েছে বেগুনটা না অনেকটা বড় ছিল, তাই বেগুন ভাজা করেছি। আর এখানে ডিম বাবুর জন্য সেদ্ধ। আর এখানে হচ্ছে ফুলকপি, পেঁয়াজকলি, আলু, টমেটো দিয়ে রান্না করেছি। এটাই আজকের মেনু, সিম্পল। না এইভাবেই রান্না করে নিলাম, কেন মাছ মাংস নিয়ে আসলে অনেকটা দেরি হয়ে যাবে, বাজার যেতে হবে। বাড়িতে ডিম ছিল, সয়াবিন আর ছোট আলু, এইভাবেই শর্টকাট করে সমস্তটা করে নিলাম। আবার টাইমের মধ্যে আবার ডিউটি আমাকে যেতে হবে ঝটপট, আজকে লেট করা যাবে না। এখন রাখছি, একটু পরে ফিরে আসছি। রান্নাবান্না হয়ে গেলে তো আর কাজ কমপ্লিট হয় না, চাই রান্নাঘরটা এখন পরিষ্কার করতে হবে। সবটা পরিষ্কার করে তারপর আবার বাসন মাজতে চলে যাব। আবার এদিকে ঘর দোর পরিষ্কার করা রয়েছে, দেখি কতটা শেয়ার করতে পারি। চলে এলাম গ্যাস পরিষ্কার করতে। পরিষ্কার না করলে না ভালোই লাগে না, আবার দুপুরবেলা এসে যদি আবার কিছু করতে হয়। সকাল থেকে ঠিকমতো ভিডিও করতে পারছি না, তারা রয়েছে, ভিডিও করতে গেলেই অনেকটা লেট হয়ে যাবে। ধোয়া পচাও রয়েছে। রান্নাঘরটা যেহেতু উনুনে রান্না হয় না, অনেকটা কালি পড়ে যায়। গ্যাস আমার মোছা কমপ্লিট হয়ে গেছে, এখন চলে যাই বাসন মাজতে। বন্ধুরা, আমি কিন্তু ঘুম থেকে উঠেই বাসি কাপড় চেঞ্জ করে গায়ে জল ঢেলে নিয়েছিলাম, কারণ রান্নাও করতে হবে ঝটপট। তাই কী লাভ, আবার মনে হয় দুপুরবেলা স্নান করতে হবে আমাকে। বন্ধুরা, খাইয়ে দিচ্ছি বাবুকে, অনেকটা দেরি হয়ে গেছে, স্কুল পাঠাতে হবে, নাহলে ও একা খেলে অনেকটা লেট হয়ে যাবে। তাই ঝটপট করে একটু খাইয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আরও কাজ রয়েছে, একা খেলে তো বহুত বায়না করবে, তাই ঝটপট করে একটু খাইয়ে দিচ্ছি। কি করব, দেরি হয়ে যাচ্ছে, তবু কিছু করার নেই। ওকে খাইয়ে নিই, তারপর একটু পরে ফিরে আসছি। এই যে বন্ধুরা, রেডি হয়ে ডিউটির জন্য চলে যাচ্ছি। স্কুটিতে ওর বাবুকে দিতে গেছে ওর বাবা। সংসারের চাপ সামলে বেরোনোটা খুব মুশকিল হয়ে যায়। কী করবো বলে কিছু করার নেই। সংসারের সমস্ত কাজ ক্যামেরাবন্দি করে রাখা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। যতটুকু পেরেছি এতটুকু শেয়ার করেছি, যাই তাড়াতাড়ি টাইম পৌঁছাতে হবে। কাজেরও চাপ রয়েছে অনেকটা আজকে, ঘরে বাইরে দুদিকেই সামলাতে হবে।
গেটটা খোলা আছে কি না। গেটটা খোলা পেয়েছে, আমার অনেকটা আরাম হলো জানেন তো, মানে আমাকে ওদিকটা আবার ঘুরে যেতে হতো, আবার অনেকটা লেট হয়ে যেত। আজকে আমাকে টাইমে পৌঁছতেই হবে, অনেক কাজ রয়েছে। যেহেতু ওই যে দেখিয়েছিলাম জন্মদিন রয়েছে ওই ভাইটার মেয়ের, ও ছুটি নিয়েছে, ওর কাজটাও আমাকে করতে হবে। ওইখানে আবার প্যান্ডেল ট্যান্ডেল করে রেখেছে, মনে হয় বিয়ের অকেশন রয়েছে এখানে। বন্ধুরা এটাই শেয়ার করলাম, একটু দেখে নিও। প্রতিদিনের ভিডিও কী আর করবো বলো, ভিডিও করতে করতে যাই। এখানে আবার স্টেজ বানিয়েছে, মনে হয় কোনো প্রোগ্রামও আছে। স্কুলে যাচ্ছিস? আমার পুরোনো বন্ধু যারা রয়েছে তাদের জন্য অফুরন্ত ভালোবাসা রয়েছে। আর নতুন কেউ যদি দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিও, যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো, নতুন বন্ধু হবে। ও কাঁদতে কাঁদতে কেন গেল স্কুলে? চলে এলাম, শর্টকাট দিয়ে আসলাম বলে অনেকটা টাইম সেভ হলো আমার। একটু পরে ফিরে আসছি। চলে এলাম বন্ধুরা ডিউটিতে, এতটা তাড়াহুড়ো হলো না, বাপরে বাপ। বন্ধুরা কখন চা এনে দিয়েছে, আর আমরা কাজে যাবে, চাও খেতে পারিনি, যখন খেয়ে নিব। ঠান্ডাই হয়ে গেল নাকি। এটাও একটু শেয়ার করলাম কাজের ফাঁকেই। এই যে বার্থডে গিফট চলে এসছে, এটা ওপেনিং হবে এখন, আনবক্সিং শেয়ার করি আপনাদের সঙ্গে। ছোট্ট ছোট্ট ইয়ারিং, গোল্ডেন। বলো না, আর আছে কেন? খুব সুন্দর, সত্যি খুব সুন্দর হয়েছে। দুটো গিফট, একটা সোনার আর একটা রূপোর। এটাও খুব সুন্দর হয়েছে, দুটোই দুটো গিফটই সুন্দর হয়েছে। এই যে শেয়ার করলাম আপনাদের সঙ্গে, একটু জানাবেন গিফটটা কীরকম হয়েছে। এই যে ব্রেক টাইমে এখন যাচ্ছি আমি খেতে, এতক্ষণ পুরো ব্যস্ত ছিলাম, পারিনি। যাই, বাবু বাবু স্কুল থেকে আসছে, বাবু এখন স্কুল থেকে আসেনি। যাই হোক আমার কাজকর্ম রয়েছে, সেগুলো এখন করে নেব, তারপর বাবু আসবে, ওর খাওয়া দাওয়ার ব্যাপার আছে। দেখি বাড়িতে গিয়ে তো আরও কাজকর্ম রয়েছে, এখন রাখি। চলে এলাম বাড়ি, আমাদের আর কাজকর্মের শেষ নেই। বাড়িতে ওই কি শান্তি। এই ছোটো ছোটো বাচ্চাগুলোর ছুটি হয়েছে। দেখো আমার অবস্থা, ডিউটি থেকে এসছি, কাপড় চোপড় তখন তো তাড়াহুড়োর জন্য ধুতে পারিনি। এখন 3:30 বাজে, কাপড় ধুতে ধুতে আমার অর্ধেক শরীর ভিজে গেছে, তাই স্নানটা আবার করে নিলাম। কাপড়গুলো এখন মেলে দিই, কি আর করব, করার কিছু নেই, এইভাবেই চলতে হবে, যখন পারবো তখনই করব। এটাও শেয়ার করে নিলাম একটু। এই যে আধা বালতি কাপড়, এগুলো এখন মেলে দিব। বন্ধুরা আজকের দিনটা সবটাই যেহেতু শেয়ার করলাম, তাই ভাবছি এটা কেন বাকি রাখবো, এটাও শেয়ার করে দিই। এই যে ডিউটি থেকে চলে এসেছি, এসেই ঝটপট করে কাপড়টা কেচে তারপর স্নানটা সেরে নিলাম। সকালবেলা তো বাসি কাপড় যখন চেঞ্জ করেছিলাম, ওই এক মগ জল ঢেলে দিয়েছিলাম কোনো রকমভাবে। আর দেখুন এইবার এখন দুপুরবেলায় এসে আবার ভালো করে স্নানটা করে নিলাম। বাবু এখনও আসেনি, ও আসলেই
আমি ওকে আবার খেতে দিতে হবে, পরিষ্কার করে দিতে হবে, তাই ঝটপট স্নানটা সেরে নিলাম। এটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যেহেতু সবটাই শেয়ার করছি। বন্ধুরা কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করো, কমেন্টের অপেক্ষায় বসে থাকি। আর ভালো লাগে। আর দেখুন না, মনে হচ্ছে কি মর্নিংয়ের, এটা কিন্তু মর্নিংয়ের ভিডিও না, মোটামুটি 3টা বেজে গেছে। বাড়িতে বলে এসেছি কাপড়গুলো এখন তুলতে না, সন্ধ্যের আগে আগে তুলে দিলেই হবে, জলটা একটু ঝরে যাবে, তাহলে কালকে ঝটপট শুকিয়ে যাবে। প্রতিদিন যদি না করে রাখি না, খুব অসুবিধা হয়, পরে অনেক কাপড় একসাথে জমে যায়, প্রতিদিন কাপড় কাচা ধোয়া, কিছু করার নেই। বাসি কাপড় চোপড় তো থাকেই প্রতিদিন সবার, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এইভাবেই আমার দিনটা চলে। আর যেহেতু মা আর দিদি নেই, তাই একটু কাজের চাপটা পড়েছে, সবসময় তো একরকম হয় না, তাই মানিয়ে নিতেই হবে। আবার খেয়ে দিয়ে ডিউটি যেতে হবে। আর ভাই ওইদিকে মনে হয় কিছু রান্না করছে, করুক, আমি আমার কাজটা সেরে নিই। আরও অনেক কিছু কাজ রয়েছে, যতটা পারবো শেয়ার করব। এখন তো কাপড় ধুয়ে দিলাম, কিন্তু এখন তো শুকাবে না, থাক, জলটা ঝরবে, কালকে শুকাবে, কী আর করা যাবে। না ধুলে আবার কালকে জমে যাবে। প্রতিদিনের কাপড় আমি প্রতিদিনই চেষ্টা করি সবটা ধুয়ে নেওয়ার, সেটা দেরি হলেও কিছু করার নেই। এখন বাবুকে খেতে দিব, অনেকটা বেলা হয়ে গেছে। যাই বাবু, ওই বালতিটা রেখে দাও তো শোনা, এখন রাখি, পরে ভিডিও করছি। দেখুন বন্ধুরা, এদিকে আবার ভাই এদিকে চিকেন একটু ভাজা ভাজা মতো করে নিয়েছে, এরকম করে, এরকম খেতে কিন্তু হেভি টেস্টি লাগে, ও কিন্তু খুব সুন্দর বানায়। সকালে যেটা রান্না করছে সেটা তো শেয়ার করেইছিলাম, ও আবার চিকেন এনে এইভাবে রান্না করেছে, মানে একবেলা এমনি খাবে তা না। সকালে কিন্তু ডিম রয়েছে, তা সত্ত্বেও এরকম ও বানালো। ও খাওয়া দাওয়া কমপ্লিট, আমাদের জন্য রেখে দিয়েছে এটা, তাই শেয়ার করলাম একটু। বন্ধুরা সারাদিন কী কী করলাম না করলাম সবটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যে এখন যাব হচ্ছে ডিউটিতে, আর ভিডিওটা এখানে এন্ড করছি। আগামীকাল অন্য একটা ভিডিও নিয়ে হাজির হব, আর রাত্রে ইনভাইটও রয়েছে, তাই এখানে ভিডিওটা শেষ করছি। টাটা, বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।